অনেক ডিলে হয়ে গেছে ভাই। জি, দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাথী। ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। পৃথিবী মানুষের গণতন্ত্রের জন্য, সেটা বাংলাদেশ বলুন, ভারত বলুন, আর চীন বলুন, আমেরিকা বলুন, রাশিয়া বলুন। আমি যখন কথা বলছি, আজকে মিস্টার পুতিন চীন সফর করলেন এবং গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও চীন সফর করেছেন। চীন আসলে ডিপ চেক অ্যান্ড ব্যালেন্স পলিটিক্স করছে। চীনের পলিসি হলো চেক অ্যান্ড ব্যালেন্স পলিটিক্সে বিশ্বকে লিড করা। আমি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরো যুক্ত হতে যাচ্ছেন, অলরেডি যুক্ত হয়েছেন। আমি একজনকে পেয়েছি, অ্যাডভোকেট মাসুদ প্রধান। আমি আপনাকে ভিডিওতে চাচ্ছি, যারা মাসুদ প্রধান। জি, অ্যাডভোকেট মাসুদ প্রধান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। প্রিয় বন্ধুরা, আমি যখন কথা হচ্ছে, আমি আজকে দেখলাম পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা মৌসুমী গরু পালেন হিন্দু কমিউনিটির লোক, তারা বিপদে পড়ে গেছে। তারা বলছে যে আমাদের তো এখন এই মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই পশ্চিমবঙ্গে হঠাৎ করে সরকার পরিবর্তন হওয়াতে সেখানে শুভেন্দু অধিকারী আসছেন, বিজেপির গেরুয়াবাদী, গেরুয়া প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং তার হিন্দুত্ববাদী বিজেপি সেখানে হিন্দু কমিউনিটি যারা সেখানে গরু পালেন, তারা গরু নিয়ে যাচ্ছেন হাটে, কিন্তু মুসলিম কমিউনিটি কেউ গরু কিনছেন না। সেখানে হিন্দু কমিউনিটির লোকজন বিপদে পড়ে গেছেন। পাশাপাশি বাস্তবতা, অর্থনীতি মানে কোরবানির আহ, ধর্মীয় এবং অর্থনৈতিক দুইটা বিষয়টা যারা উপলব্ধি করেন, বোঝেন, তারা কিন্তু এই জায়গা থেকে, বোধের জায়গা থেকে হিন্দু কমিউনিটি পণ্ডিতরা বলছেন যে কোরবানি ধর্মীয় বিষয় একটা থাকতে পারে মেরুকরণ, কিন্তু এটা অর্থনীতি একটা বিশাল ধরনের যোগ আছে অর্থনীতিতে। সেটা ভারতের অর্থনীতি বলুন আর বাংলাদেশের অর্থনীতি বলুন। এরপর যে অ্যাডভোকেট মাসুদ প্রধানী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। জি, অ্যাডভোকেট মাসুদ প্রধানী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তো প্রিয় বন্ধুরা, আমি বিষয়টা হলো, আমি একজনকে যুক্ত করে নিচ্ছি, পাবো আশা রাখি। তো এক্ষেত্রে আহ এই যে বিশেষ করে আমরা যখন কথা বলছি, চীন কিন্তু যুদ্ধ চায় না। চীন অলওয়েজ, চীন যুদ্ধের বিপক্ষে অবস্থান করে। চীনের চীনের কৌশল হলো চেক অ্যান্ড ব্যালেন্স। চীন বিশ্বে যুদ্ধ খুব একটা চায় না। ওই যুদ্ধের বিপরীত যে অবস্থানে চীনের অবস্থান, এই মেরুকরণে চীন সবসময় চলে। সাম্প্রতিক সময় চীন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সমীকরণে চলে এসছে। চীনের অবস্থান, এই চীনের এই সমীকরণ অবস্থান আমরা যদি বিশ্লেষণ করি, সমস্যা অবস্থান যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই চীন মধ্যপ্রাচ্যে বলুন, ইউরোপে বলুন, এই আর আফ্রিকা বলুন, আর পৃথিবীর অন্যান্য দেশে চীন একটা নীতি অনুসরণ করে, চেক অ্যান্ড ব্যালেন্স। এবং চীনও যুদ্ধ চায় না, যুদ্ধ এড়িয়ে চলে। কারণ যুদ্ধ মানে সেখানে যে ভূখণ্ডকে কেন্দ্র করে যুদ্ধ হয়, বিশেষ করে বর্তমান সময়ে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ, ইরানকে। হ্যালো। জি, আপনাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখনই আপনার চীন
চীন আমেরিকা এবং রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সামরিক কৌশল, অর্থনৈতিক অবস্থান কি আপনার দেখা যাচ্ছে যে মানে 10 দিনের ব্যবধানে ট্রাম্প বড় প্রতিনিধি নিয়ে চীন সফর করছেন এবং পুতিনও সফর করছেন। চীন বিশ্বের বর্তমান বাস্তবতায় রাজনীতি এবং সামরিক দিক থেকে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণটা কি? এবং চীন দেখেন মধ্যপ্রাচ্য, আমেরিকা সেখানে ধর্ণা দিচ্ছে আমেরিকার অবস্থান থেকে ইরানকে কথা শোনার জন্য। আবার পুতিনও এখানে সফরে আসছেন। আপনি এই যে দুই বিশ্ব প্রভাবশালীর দুই শক্তির দুইজন প্রধান চীনে সফর করছেন, এবং সেক্ষেত্রে চীনের গুরুত্ব কি বা আন্তর্জাতিক পর্যায়ে বেড়ে গেল, এবং চীন এখানে সবচেয়ে চেক অ্যান্ড ব্যালেন্স যুদ্ধ নীতি যুদ্ধের বাইরে অবস্থান করেন। অ্যাডভোকেট মাসুদ প্রধান, এই বিষয়ে আপনার বক্তব্য উপস্থান করুন। পাশাপাশি পশ্চিমবঙ্গে হিন্দু কমিটির লোকজন বিপদে পড়ে গেছে, তারা গরু বাজার মানে গরু নিয়ে গরু বিক্রি করতে পারছে না। এ বিষয়ে দুটো বিষয়ে আপনি আপনার বক্তব্য উপস্থান করুন, অ্যাডভোকেট মাসুদ প্রধান। হ্যালো। হ্যালো। জি। জি, জনাব অ্যাডভোকেট মাসুদ প্রধান, আপনি আপনার বক্তব্য উপস্থান করুন। হ্যালো। কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এই যে চীন 1 নম্বর অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে নিজে নিয়ে চলে আসছে, পাশাপাশি এই সামরিক দিক থেকে চীনের মানে সামরিক দিকটা সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাডভোকেট মাসুদ প্রধান। হ্যালো। হ্যালো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যালো। আপনার বক্তব্য উপস্থাপন করুন, আপনি বলুন বলুন বলুন, যারা বলুন এ ব্যাপারে। জি, বক্তব্য উপস্থাপন করুন, বলেন। হ্যালো। আমি আপনার বক্তব্য শুনতে চাই, জনাব মাসুদ প্রধান, বলুন। জি, আমি চীনের ব্যাপারে মানে আপনি চীন বিশ্বে এখন অর্থনীতি 1 নম্বর, সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বের দাবিদার। বিষয়টা মানে আহ, মানে কারণ কি, সমীকরণটা কি হতে পারে? জি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন মাসুদ প্রধান? আমি যখন কথা বলছি তখন মিস্টার পুতিন চীন সফর করছেন, আপনি এই সফরটাকে কিভাবে দেখছেন জনাব? মানে এই সফরটাকে, পুতিনের সফরটাকে কিভাবে নিচ্ছেন আপনি? হ্যালো। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আবার শুনতে মানে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। আপনার একই সময়ে ট্রাম্পও সফর করলেন, এরপর পরপর পুতিন। তাহলে চীন বিশ্বের রাজনীতি এবং সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণটা কি? চীন দেখুন মধ্যপ্রাচ্য যুদ্ধ, যুদ্ধ মানে যুদ্ধ এখানে যুদ্ধ যুদ্ধ স্থায়ী যুদ্ধ বিরতি নেই, মধ্যপ্রাচ্যে শান্তির দিকে যাক। চীন সবসময় শান্তির পথ অন্বেষণ করছেন, মানে যুদ্ধের বাইরে। এই চীনের এই নীতিটাকে আপনি কিভাবে দেখছেন? চীনকে কিভাবে দেখছেন আপনি এখন? জি, আসলে বর্তমানে পরাশক্তির দিক থেকে আমরা যদিও আমেরিকাকে ভাবি, কিন্তু আসলে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে এখন চীন কিন্তু পৃথিবীর প্রথম সারিতে চলে গিয়েছে। তারা কারো দেশের সাথে কোনো দেশই যুদ্ধ সরাসরি সৈন্য ব্যবহার করে যুদ্ধ করে না,
তারা তাদের সুকৌশলে তাদের সামরিক শক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের সামরিক বাহিনীতে অত্যাধুনিক যত ইকুইপমেন্ট আছে তারা নিজেরা তৈরি করছে, এবং সত্তর প্রজন্মের যে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ এবং তাদের যে নেভাল বেস, এগুলা তারা তৈরি করে নিয়েছে। এবং এআই প্রযুক্তির মাধ্যমে তারা তাদের যুদ্ধ আগামীর যুদ্ধ তৈরি করতেছে এআই প্রযুক্তির মাধ্যমে, যেটা আমেরিকার থেকেও অনেক এগিয়ে আছে। এক্ষেত্রে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া সহ অনেক দেশ আছে যারা আমেরিকার এই দাদাগিরি, মোড়লগিরি এবং যে সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে তারা কাজ করতেছে। চীন সুকৌশলে তাদের অস্ত্র সরবরাহ করে ইরান সহ তাদের মিত্র শক্তিদেরকে, এবং এদিকে রাশিয়াও তার মিত্র শক্তি ইরানকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। যার কারণে চীনের যে বিষয়টা, চীন কিন্তু কোনো তাদের নিজস্ব সৈন্য ব্যবহার বা তাদের নৌবা কোনো ফোর্সকে সরাসরি পাঠায় না। তারা বেল্ট অ্যান্ড রোড যেই ইনিশিয়েটিভ, তারা সারা পৃথিবীর ভিতরে ইউরোপ পর্যন্ত এখন চলে গেছে তাদের এটা তারা আস্তে আস্তে তাদের কমিউনিকেশন তারা বাড়াইতেছে, সারা পৃথিবীটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং তারা অর্থনৈতিক শক্তির মাধ্যমে তাদের সোনা কিনে রেখেছে, তারা তারা ডলার কিনে রেখেছে। যে পৃথিবীর যেই এক্সপোর্ট যে এই মার্কেটের প্রায় ৮০